কোরআন এবং সুন্নাহর আলোকে মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। ধরুন, জাতির একটা বিশাল গোষ্ঠী মাদকাসক্ত, নেশায় আক্রান্ত, কেউ বিড়ি খায়, কেউ গাঁজা খায়, নেশার সঙ্গে জড়িত আছে। যিনি নেশাক্রান্ত, হয়তো সঙ্গদোষে, পরিবেশের কারণে, সামাজিক কারণে, বিভিন্ন কারণেই থাকতে পারে, উনি নেশাটাকে ছাড়তে পারছেন না, তার জীবন থেকে এটাকে উনি মাইনাস করতে পারছেন না। উনি নামাজও পড়েন। আসক্তি এটা একটা আলাদা বিষয়, নেশা। তো এই নেশাকে আপনি তাকে ওয়াজ করে, তাকে বোঝায়া, তার ব্যাপারে আপনি অনেক যত্নশীল হলেন, এরপরও কাজ হচ্ছে। এটার জন্য একটা পরিবেশও দরকার। আল্লাহ তাআলা মাহে রমজানের এই সিয়াম সাধনাটাকে দিয়েছেন। এটাকে যদি মাথায় নিয়ে যে আমি মাহে রমজান মাস পেয়েছি, আমি রমজান মাসে সারাদিন না খেয়েই থাকি, 5টায় খাই, 6টায় ইফতার করি, এই মোটামুটি 13 ঘন্টা যদি এমন নেশা থাকে, ওই নেশাক্রান্ত ব্যক্তি যদি চিন্তা করেন এই বাকি যে 11 ঘন্টা থাকলো, 10 ঘন্টা থাকলো, আল্লাহ যেহেতু আমাকে এটা প্রশিক্ষণের মাস দিয়েছেন, আমি ওইটুকু সময়ও আমি নেশায় যাব না। দুঃখজনক এটা যে রোজা রেখে বলে, ভাই আমি রোজা আছি, এখন আমি এই কথাটা বলতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না, একটু রোজাটা শেষ হোক, আমি রোজা আছি ভাই, আমি এই অবস্থায় একটু ঘুষ খেতে পারবো না, দেখি রোজাটা একটু বের হোক। কিন্তু এটা কিন্তু মিথ্যা কথা, কিন্তু শুধু রোজা রেখে বলা যাবে না তা না, রোজা ছাড়াও 24 ঘন্টা এই জিহ্বা থেকে কোনো মিথ্যা কথা বের করা যাবে না। তাহলে একই ব্যক্তি রোজায় রাখতেছে, সে কষ্ট করতেছে, না খেয়ে থাকতেছে, এবং সে রিয়েলি রোজা রেখেছে। সে যদি আড়ালে কিছু পান করে, ঘরের কোনায় যদি বসে যদি কিছু খায়, পৃথিবীর কেউ তাকে দেখতেছে না, সে যে খাচ্ছে না, এটা কার ভয় খাচ্ছে না? আল্লাহর ভয় কিন্তু খাচ্ছে না, যে আমি যদি খাই তাহলে আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। এই জন্যই সে পানাহার থেকে নিজেকে বিরত রাখছে। বৈধ স্ত্রী, তার স্ত্রী তার সামনে দিয়ে ঘোরাফেরা করছে, রোজা আছে, আমি তার দিকে কামনা বাসনার দিকে মনোনিবেশ না দিয়ে আমি তার দিকে তাকাচ্ছি না, সেই খেয়াল আমি আনতেছি না। কেন? ইন্নী সাইম, আমি কি রোজাদার। তাহলে আমি রোজা অবস্থায় আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমি আমার ঘরের ভিতরে কেউ দেখবে না আমার স্ত্রী, আমি তাকে কামনার দৃষ্টিতে আমি তার দিকে তাকাচ্ছি না, কেউ দেখবে না আমার সামনে খাবার আমি খাচ্ছি না, সেই ব্যক্তিটাই আবার সে ঘুষের কারবার করছে, সে ব্যক্তিটাই আবার মিথ্যাচার করছে, কৌশল করে মানুষকে ঠকাচ্ছে। আমি আমার এই ছোট্ট জীবনে, আমার বুদ্ধি সময় থেকে নিয়ে আজ পর্যন্ত আমি এমন দেখি নাই যে কোনোদিন বাংলাদেশে মাহে রমজানের এই বরকতময় মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম কমানো হলো। আমি এমন চিত্র আমি কখনো বাংলাদেশে দেখি না। আপনারা দেখছেন কিনা আমি জানি না, দেখছেন কি আপনারা? তাহলে ঠিক আছে, কমানো না হলেও যদি এটা যদি স্বাভাবিকও থাকতো, যা ছিল তাই থাকতো, তাও কি থাকে? তাও থাকে। বেগুন এখন হয়ে যাবে কি বাগুন। বেগুন মানে যার গুণ নাই, আর এখন কি হয়ে গেছে বাগুন, যার গুণ আছে। বিশাল দাম। কোথায় হাত দিবে? কৃত্রিম ভাবে যারা দামকে বাড়াবে, কৃত্রিম সংকট যারা খাদ্য নিয়ে সৃষ্টি করবে, তারা মানুষ না, তারা অমানুষ। তারা কি মানুষ? মানুষ, অমানুষ না।
এটাকে আরবিতে বলো ইহতিকার, গুদামজাত করা, মানে আছে গুদামে, সে ছাড়তেছে না, আরো দাম পাবো, কারো দাম পাবো, কারো দাম পাবো। এই চিন্তা যারা লালন করবে তারা মানুষ তো না। তাহলে আমি রোজা আছি, না খেয়ে থাকতেছি, আমি পানাহার করছি না, আমি রোজা পালন করতেছি, কিন্তু আমার দ্বারা কি হচ্ছে? কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। আমি খাদ্য সামগ্রীর মধ্যে ভেজাল দিচ্ছি, আমি খাবারের মধ্যে অনিয়ম করছি, আমি হারাম হালালকে মিক্স করে ফেলছি। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আমরা হক বাতিলকে এক জায়গায় করে ফেলতেছি। তাহলে সেই লোকের রোজাটা যাবে কোথায় বলে? সে লোকের রোজা কি কবুল হবে মনে হয়? আসতে কম কেন কবুল হবে? হয়তো বলবেন হুজুর, হয়তো হুজুর আপনি জানেন কেমন? এটা আল্লাহই জানে, এরকম কিন্তু অনেকে বলে আছে, কিন্তু আল্লাহই জানে, আল্লাহ কবুল করতেও তো পারে। কিন্তু এটা আমার রাসূল স্পষ্ট করে বলে দিয়েছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি তার মুখ থেকে বাজে কথা, বেহুদা কথা, অপ্রাসঙ্গিক কথা, অপ্রয়োজনীয় কথা ছাড়তে না পারল, এবং ওয়াল আমালা বিহি, বাজে আমল, বাজে কাজ না ছাড়তে পারল, তার জন্য কোনো প্রয়োজন নাই রোজা রাখা। সে শুধু কষ্ট করলো উপোস থেকে, কষ্ট করলো এই পান থেকে, পানাহার থেকে, সে শুধু নিজেকে পরহেজ থেকে শুধু নিজেকে কষ্ট দেবে, তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা রোজা রেখেছি, রোজা রাখার ফলাফল কি হবে? ফলাফল হচ্ছে বাকি 11 মাস, আমার 1 মাস রোজার মধ্য দিয়ে যেন আমার এই ফ্লেভারটা যেন আমি বাকি 11 মাস নিতে পারি। রোজা অবস্থা মিথ্যা কথা বলিনি, রোজার বাইরেও মিথ্যা কথা বলব না। রোজার মধ্যে আমি কোনো নেশা করিনি, আমি রোজার বাহিরেও কোনো নেশার কাছে আমি যাব না। আমি রোজা অবস্থায় কোনো হারাম কাজে জড়িত হইনি, আমি রোজার বাইরেও কোনো হারাম কাজে জড়িত হব না। যদি এমন সিদ্ধান্ত নিয়ে যদি